আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুধে ভেজানো পারফেক্ট একটা সেমাই রেসিপি। এই রেসিপিটা তৈরি করতে গেলে অনেকেই সমস্যার সম্মুখীন হতে হয়, তাই কিভাবে পারফেক্টভাবে সহজ উপায়ে এই সেমাই রেসিপিটি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো চলুন দেখি প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে আমি কুলসন সেমাই নিয়েছি, এক প্যাকেটের অর্ধেকটুকু হাতের সাহায্যে ভেঙে নিয়েছি, 1 থেকে 1.5 ইঞ্চি করে লম্বা লম্বা করে। তারপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি। অবশ্যই আমরা চেষ্টা করব ঘিটা দিতে। তারপর এখানে ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম ভেঙে রাখা সমস্ত সেমাইটুকু, দিয়ে স্প্যাচুলারের সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব। চুলার আগুনটা অবশ্যই আমরা মিডিয়াম লোতে রাখবো। তারপর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ বাদাম ও কিশমিশ। আমরা আমাদের পছন্দ মতো বাদামটা ব্যবহার করতে পারি। আমি এখানে চীনা বাদামটা নিয়েছি খোসাসহ, ওই যে লাল আবরণটা আমি ফেলে দিই না, এটা আমাদের বডির জন্য অনেক উপকার। আর সেমাইয়ের মধ্যে থাকলে দুধে ভেজানো সেমাই তো দেখতে বেশ ভালো লাগে, তাই আমি এই বাদামগুলোই নিতে চেষ্টা করেছি। এরপর এখানে দিয়ে দিয়েছি এখানে এলাচ ও দারুচিনি কয়েক টুকরো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। আমরা এই সেমাইটা রান্না করতে গেলে অবশ্যই চেষ্টা করব একটু ভেজে নিতে, আর অবশ্যই চেষ্টা করব এখানে ঘি দিয়ে ভেজে নিতে। ঘি দিলে হয় কি, খুব সুন্দর একটা এরোমা বেরোয়। একটা সুন্দর এরোমা বেরোয়ার আগ পর্যন্ত আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি জাল করা দুধ দিয়ে দিলাম। 1 কেজি দুধকে আমি 1/2 কেজি করে নিয়েছি জাল করে। এই দুধটুকু ঢেলে দেওয়ার পর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আমরা আমাদের পছন্দ মতো চিনিটা ইউজ করব, কে কতটুকু মিষ্টি খান। তো আমি যেই মিষ্টিটা দিয়েছি চিনিটা, সেটা কিন্তু গাঢ় মিষ্টি হয়েছিল। আরও গাঢ় করার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ। অনেকেই মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না, আপনারা স্কিপ করে যেতে পারেন। আমার মতে মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে মুখের স্বাদটা কিন্তু ব্যালেন্স রাখে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এই গুঁড়ো দুধটাও অ্যাভয়েড করে যেতে পারেন, কিন্তু আরও বেশি স্বাদটা বাড়ানোর জন্য আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুনটা বন্ধ করে দেব। সেমাই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরকম পাতলা থাকা অবস্থায় কিন্তু আমরা চুলা থেকে নামিয়ে নেব। এই সেমাইটা কিন্তু ঠান্ডা হয়ে আসার পর আরও গাঢ় হবে, তাই আমরা একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নেব। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় লাগছে বাদামগুলো দেওয়াতে। এরকম বাদাম দিতে আমি চেষ্টা করি। কাজু বাদামটা অন্য অন্য বাদামও দিতে পারেন আপনারা, আমি এই বাদামটাই দেই, এই খোসাটা রেখেই দেই। এরপর এখানে কাজু বাদাম ও চেরি ফল দিয়ে গার্নিশ করে নিয়েছি। অনেক সুস্বাদু হয়েছিল। আশা করি নতুন রাঁধুনিরা একটু হলেও উপকৃত হবেন। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।